আমি আপনাদেরকে একটা সুন্দর গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় সফর করেছি। এর মধ্যে আমি কয়েকটা জেলার নাম বলবো, যে জেলাগুলোর মধ্যে বিবাহ শাদী হইলে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করি। এক নম্বরে আছে সিলেট। এক নম্বরে কি? সিলেট। কারণ সিলেটের মানুষের মন অনেক বড়। আমার জীবনের প্রথম আমি যখন সিলেট লেখাপড়া করি তখন আমি দেখলাম একটা বিয়ের মধ্যে 120টা প্রাইভেট কার নিয়ে গেছি। কিন্তু এটা অবশ্যই, এটা আমি জানি অবশ্যই, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, রব্বুল আলামিন বলেন অপচয়কারী ব্যক্তি শয়তানের ভাই। অবশ্যই করা আসলেই কিনা? ঠিক না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, সিলেটের মানুষের মন বড় উদার, তারা বিয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ায়। 2 নম্বরে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা থানা আছে বাঞ্চারামপুর থানা। ওই বাঞ্চারামপুর থানার মধ্যে বিবাহ শাদী হলে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে তারা। 3 নম্বরে হচ্ছে কুমিল্লা। 4 নম্বরে হচ্ছে নরসিংদী। এই 4টা জেলার মধ্যে যেই পরিমাণ আপ্যায়ন আমি অন্য জেলায় দেখি নাই। কি পরিমাণ আপ্যায়ন তারা বিয়ের মধ্যে করে, নানান ধরনের আইটেম করে সামনে দিয়ে রাখে, যা মন থাকা। আর অনেক জেলা আছে আপনি একজন মানুষকে বিয়ের দাওয়াত দিলেন, সে টাকার বিনিময়ে খাবে কিন্তু খাবার তার পেট ভরে না। আপনি এই দাওয়াত দিলেন কিন্তু একজন মানুষকে আপনার দাওয়াত দিয়ে আনলেন, আইনা আপনি কি করলেন? 1 টুকরা গোস্ত দিলেন, 1 টুকরা মাছ দিলেন, আপনি তার সামনে আপনি তার অনেকের পেটে পড়ে না। এই জন্য এই ধরনের কাজ করা যাবে না। একজন মানুষকে দাওয়াত দিলে তার সামনে রেখে দেন, তার অল্প হোক বেশি হোক যা খাইতে পারে সেও তাই খাবে, কেউ বাড়তি নিয়ে যাবে না। এজন্য বাংলাদেশের মধ্যে এই 3-4টা জেলার মধ্যে দেখছি আমি, আরো একটা জেলা আছে, এই জেলাগুলোর মধ্যে মানুষের মন অনেক বড়। এই জন্য মনকে বড় করতে হবে। আল্লাহ রাসূল বলেন মানুষকে খাওয়ানোর দ্বারা বন্ধুত্ব হয়, সম্পর্ক ভালো হয়, খাওয়া নিয়ে কোনো কিপটামি করবে না।